করেছে। ও ঠিক আছে। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির কোলে অবস্থিত নাকো লেক যেন প্রকৃতির এক নীরব বিস্ময়। প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত এই লেকটি চারিদিক জুড়ে খাড়া পাহাড়। তারই মধ্যিখানে এই লেকটি যেন অপার নির্জনতার মধ্যে এক টুকরো শান্তির ঠিকানা। নাকো মনেস্ট্রি থেকে যদি একটু পায়ে হেঁটে এগিয়ে যাওয়া যায় তাহলেই দেখতে পাওয়া যায় রুক্ষ শুষ্ক পাহাড়ি প্রকৃতির মাঝখানে এই সবুজাভ জলের আধারে এক অলৌকিক ঠিকানা, যেন প্রকৃতি নিজেই নিজের হাতে এঁকে রেখেছে। क्या प्राइस है बोटिंग का दीदी? हाँ, पर पर्सन 100 रुपीज। तो पर पर्सन 100 रुपीज। अच्छा, मतलब एक में दो ही हो सकता है? नहीं नहीं नहीं, 4-5 4 जन এই তো এটা নিয়ে নিলে 4 জন আরামসে। গ্রীষ্মকালে লেকের জলে আকাশ আর পাহাড়ের প্রতিফলন এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করে, আর শীতকালে তা জমে যায় বরফে। তখন হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। এখানে আসলে মনে হয় সময় যেন অনেক ধীরে চলে, আর মন নিজে থেকেই কোথাও শান্ত হয়ে আসে। জলের পাড়ে দাঁড়িয়ে থাকলে মনে হয় এই নির্জনতায় সত্যিই কোনো শব্দের প্রয়োজন নেই। বাতাসের মৃদু স্রোত, দূরের পাহাড় আর জলের নিস্তব্ধতা সব মিলে তৈরি করে যেন এক গভীর প্রশান্তি। মাঝখানে বোটের ওপর দাঁড়াতে বারণ করেছে। আরে সাইডে যা, সাইডে যা। হ্যাঁ, গাছের তলাতেই যাবি। হ্যাঁ হ্যাঁ, পাগলের কি আছে? না না, লাগবে না, চল না। এই তো গ্রেট। এবার ঘুরি দে ব্যাকে বা সাইডে। উল্টো সাইডে ঘোরাচ্ছে। আবার এখন টান কেমন লাগছে তোমাদের শোনা? Yo, we are enjoying it. পুরো কাটবে দেখ। আরো এইদিকে মার গায়ে জোরে এইদিকে। জানিস না বাবার সাথে নৌকা চালায়? কে? তুই। একটা বোটিং আছে 250 টাকা করে নেবে। এই লাইফ জ্যাকেট পরে আসবি, তোদের ভরসা নাই। এ মাঝে এইদিকে নেই সব। হ্যাঁ, পেঁচিয়ে যাবে, তা আমি সাথে জানি না। পেঁচিয়ে যাবে এগুলো পেঁচে আসবে। মিনিট দিয়ে চলছে না, কোনা দিয়ে ছাওয়া পুরো পেঁচিয়ে যাচ্ছে। কোনা দিয়ে যা না, কোনা দিয়ে গেলে আবার আটকে যাবে। হ্যাঁ, একটু এদিকে নে। উফ, রিল্যাক্স। আর ছাড়, এবার ছাড়, যেতে দে ওকে ওর মতো। কাকি কার মতো। এটা আইসবার্গ, এটা নিচে বেঁচে গেছে। হাতে লেগে যাবিস। দেখ সবুজ জলরাশির ওপর আমরা কতক্ষণ সময় কাটিয়েছিলাম সেটা এখন আর মনে নেই, তবে ইচ্ছে না থাকা সত্ত্বেও একসময় উঠে আসতে হয়েছিল। তো সেদিনই আমরা গাড়ি করে সোজা নাকো থেকে তাবু এসে পৌঁছেছিলাম। এবার যখন তাবু এসে পৌঁছালাম ততক্ষণে দিনের আলো প্রায় নিভু নিভু, ঠান্ডাটাও যথেষ্ট জাঁকিয়ে বসেছে। তাবুতে যে হোমস্টেটায় আমরা ছিলাম সেটা তাবু মনেস্ট্রি থেকে হাঁটা পথে মাত্র কয়েক মিনিটই ছিল। তো আমরা হোমস্টে পৌঁছে সেখানে ব্যাগ রেখে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো তখন তাবু মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা ওই
মনেস্ট্রিটি সুবিশাল চত্বরে একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম। তো গল্প করতে করতেই তখন চোখ পড়ে প্রায় ফিকে হয়ে আসা দিনের আলো একটু দূরেই পাহাড়ের গায়ে কতগুলো পাথরের ঢিবির ভুতুরে অস্তিত্ব। এখানে সব মাড হাউস, মানে ড্রাইভারটা একটা জায়গায় গাড়িটা আস্তে করে মানে স্পিড কমিয়ে দেখালো, পুরো একদম অথেন্টিক মাড হাউস, পুরো পাহাড়ের ওপরে। আর এইখান দিয়ে আইবেক্স দেখা যায়। আইবেক্স হচ্ছে হিমালয়ান ভেড়া। তো এখন অবধি আমরা দেখতে পাইনি, তো আশা করি দেখতে পাবো। স্পিতি ভ্যালির নিঃশব্দ রুক্ষ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক অনন্য আধ্যাত্মিক স্থান, তাবু গুহা। 1000 বছরের পুরনো এই গুহাগুলো যেন সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে, ঠিক যেমন ছিল অতীতে। এত বড় পাথর নেওয়া যাবে না। শক্তি নাই গায়ে, চল। তুই তো সে তারে জমিন পরে ছেলেটা হয়ে গেছিস। গ্রেট।
এই ছোট ছোট গুহাগুলো একসময় বৌদ্ধ ভিক্ষুদের আশ্রয়স্থল ছিল। বাইরে থেকে দেখতে সাধারণ মাটির ঢিবির মতো মনে হলেও ভেতরে ঢুকলেই অনুভব করা যায় এক অসীম নীরবতা, যেন পৃথিবীর সব শব্দ এখানে এসে থেমে যায়। এই নির্জনতায় বসেই ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন সাধকরা। আলো প্রায় নেই, জায়গা অতি ছোট, তবু এক অদ্ভুত শান্তি যেন চারিদিকে ছড়িয়ে আছে। মনে হয় যেন এই গুহার দেওয়ালগুলো সেই প্রার্থনা আর ধ্যানের শক্তি আজও ধরে রেখেছে। আরে এই যে ওইটা দিন হ্যাঁ আমি এখানটা ও পাথর লুজ আছে, ও গড়ি যাবি।
হ্যাঁ হ্যাঁ মানে শুয়ে শুয়ে নামতো বাকি দিন। এটা ঢুকেছিলিস? কিছু নেই। হাজার বাহ, অতীত কিছু নেই মানে? কি সুন্দর। জন্মদাগের মতো ফুটে থাকে তারায় এটাতেই তারায়। নামে যাবে। কে যেন ছিলাম মনে তো পড়ে না, ছায়াপথ শরীরে হারায়। কে আমি কোথায়, কে আমি কোথায়, কে আমি কোথায়, কে আমি কোথায়। কোথাও গিয়ে এখানে প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতা যেন একসাথে মিশে গেছে। এখানে দাঁড়ালে মনে হয় মানুষ যেন নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে আবার নতুন করে শুনতে পায়। স্পিতির বুকে এই নিঃশব্দ গুহাগুলো তাই শুধুই চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করাও এক অপূর্ব অভিজ্ঞতা। আমি কি আমি না অন্য কেউ, একই মুখ বহু ঠিকানায়। এসেছি যেমন মিশে যাব ঠিক, মাটি জল আগুন হাওয়ায়। কে আমি কোথায়, কে আমি কোথায়, কে আমি কোথায়, কে আমি কোথায়। একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন যে নুরি কাকুর বিছানো পাথুরে পথ বেয়ে নেমে আসাটা কিন্তু ওঠার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং আর কষ্টসাধ্য। আপনারা যারা ট্রেকিং বা হাইকিং এর সঙ্গে যুক্ত তারা তো বুঝতে পারছেনই। তো এখানে আসলে অবশ্যই ট্রেকিং শু কিংবা হাইকিং শু পরে আসবেন, নয়তো স্লিপ হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা। আর ভগবানের হাতে গড়া এমন মায়াবী জায়গায় এসে নিশ্চয়ই কোনো অনভিপ্রেত অ্যাক্সিডেন্ট হওয়া কাম্য না।